ইরান ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা। সম্প্রতি শুরু হওয়া ইরান ও ইসরায়েলের যুদ্ধ এক সপ্তাহের মধ্যেই রক্তক্ষয়ী রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, যার ফলে প্রাণহানি ও ধ্বংসস্তূপ দিন দিন বেড়েই চলেছে। গত 13 জুন 2025 ইসরায়েল দাবি করে যে ইরান থেকে তাদের ভূপৃষ্ঠে মিসাইল ছোড়া হয়েছে। জবাবে ইসরায়েল ড্রোন, যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর একের পর এক দিনের পর দিন হামলা বাড়তেই থাকে। প্রধান হামলার ঘটনাগুলো: ইরান দাবি করেছে তারা তেল আবিবের দক্ষিণ অঞ্চলে একটি অবৈধ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলও ইরানের ইসফাহানি ও সিরিয়ার অবস্থানরত হিজবুল্লাহ ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। গাজা ও লেবানন সীমান্ত থেকে গোলাবর্ষণ অব্যাহত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংঘাতে এ পর্যন্ত 300 এর বেশি লোক নিহত হয়েছে এবং হাজারেরও বেশি মানুষ আহত। ইরানে অন্তত 5টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংসগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হাসপাতাল সহ বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। বিশ্ব নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও কার্যকর কোনো শান্তির উদ্যোগ সামনে আসেনি। যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে পূর্ণ যুদ্ধের পরবর্তী আলোচনার পথে যাওয়ার পরামর্শ নিয়েছে। রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন অবলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ যুদ্ধের ভবিষ্যৎবাণী কী হবে তা জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থানকে বদলে দিতে পারে। যদি দুই দেশের সরাসরি মাটিতে যুদ্ধ শুরু হয় তাহলে গোটা অঞ্চলেই ছড়িয়ে পড়বে এর ধ্বংসস্তূপ। ইরান ও ইসরায়েলের যুদ্ধে কেবল দুই দেশের যুদ্ধ নয়, বরং এটি এখন একটি আঞ্চলিক সংকট যা বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা এখন সময়ের দাবি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিবেন।